হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে একটা বিউটিফুল ক্রোচের ফ্লোরাল গ্রেনি স্কোয়ার বানাতে হয়। একদম বিগিনার ফ্রেন্ডলি, স্টেপ বাই স্টেপ আছে এখানে। সো গ্রেভ ইয়োর ইয়ার্ন অ্যান্ড হুক। আর চলো স্টার্ট করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 2.5 mm ক্রোশা হুক ফর ফ্লাই ইয়ার্ন। সো প্রথমে আমি একটা করে নেব ম্যাজিক রিং। ম্যাজিক রিংয়ের থেকে একটা লুপ বের করে এনে দুটো চেইন করে নেব। দুটো চেইন করে নেওয়ার পর আমরা ম্যাজিক রিংটার ভিতরেই করব 16টা ডাবল ক্রোশা। সো আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এবারে আমরা অন্য একটা ইয়ার্ন নিয়ে এখানে ফ্লাওয়ার ডিজাইনটা স্টার্ট করব, মানে সেন্টারটা স্টার্ট করব। সো প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দিয়ে লুপটাকে স্টিচের ভিতর দিয়ে এনে ওখানে দুটো চেইন করে নেব। দুটো চেইন করার পর একটা স্টিচেই 5টি ডাবল ক্রোশা হবে, মানে এখানে আমরা পাফ স্টিচ করব। পাঁচটা ডাবল ক্রোশা করে নিয়েছি। এবারে যেই দুটো চেইন করেছিলাম, দুটো চেইনের প্রথম একেবারে উপরের স্টিচটার ভিতর দিয়ে ক্রোশাটাকে ঢুকিয়ে লুপটাকে টেনে বার করে দেবো ওখান দিয়ে। আর সেখানেই দুটো চেইন নিয়ে নেব। এখানে দুটো চেইন নেব। চেইন নিয়ে নেওয়ার পর আবারও সেকেন্ড স্টিচে আর একটা পাফ স্টিচ করব। সেম প্রসেসই অ্যাপ্লাই হবে এখানেও। 5টা ডাবল ক্রোশা নেব, একটি সেম স্টিচেই 5টা ডাবল ক্রোশা করব। পাঁচটা করে নিলাম। করে নেওয়ার পর প্রথম চেইনটা যেটা নিয়েছিলাম, মানে স্টিচটা করেছিলাম, সেই স্টিচটার ভিতর দিয়ে ঢুকিয়ে লুপটাকে বের করে এনে সেখানে তার উপরেই দুটো চেইন নিয়ে নেব। দুটো চেইন নিয়ে নেব। সেম প্রসেসটা হবে সম্পূর্ণ রাউন্ডটাতে। সো এখানে পাফ হবে 16টা পাফ স্টিচ হবে। দেন আমি এটা করে নিলাম। এবার আবারও ইয়ার্ন চেঞ্জ করব। আমি এখানে ইয়ার্ন নিয়েছি পিঙ্ক ইয়ার্ন, তোমরা আলাদা আলাদা ইয়ার্ন নিতে পারো। দেন আবারও স্লিপ স্টিচ একটা স্লিপ নট করে নেব। স্লিপ নটটা করার পর যেটা স্পেস ছিল, দুটো চেইন নিয়েছিলাম, সেই চেইনগুলোর মধ্যেখান দিয়েই লুপটাকে বের করতে হবে, মানে স্লিপ নটটাকে বের করতে হবে। তারপর দুটো চেইন নেব। এখানে আমরা বানাবো ক্লাস্টার স্টিচ। সো 5 DC টুগেদার হবে। এখানে 5টা হাফ DC টাইপের করব। তোমরা দেখে নাও, দেখলে বুঝতে পারবে এটা কিভাবে করছি। আর একটা করব, 5বার করব আমরা এখানে। সো হুকের উপরে হবে আমাদের 6টা লুপ। সেই 6টা লুপই আমরা একসাথে বের করে আনব। বের করে এনে ওখানেই একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে নেব।
একটা চেইন করে নিলাম। আবার নেক্সট স্টিচে সেম হবে, ইয়ার্ন ওভার করব, ইয়ার্ন ওভার করে একটা লুপ বের করব, দুটো লুপ থেকে বের করে এনে দুটো লুপ আমাদের ক্রোশাতে থাকবে। তো সেম প্রসেসে আবারও করব। এবার 3টে লুপ ক্রোশাতে আছে, 4টা, 5টা, আর একটা হবে 6টা। মানে এখানে আমরা ডাবল ক্রোশাটাকে সম্পূর্ণ করব না, যেভাবে আমরা ডাবল ক্রোশার মধ্যে করি, একবার টেনে নিলাম, তারপরে আবারও দুটো লুপের থেকে প্রথমে একটা লুপ বের করব, তারপরে আবারও দুটো লুপের থেকে একটা লুপ বের করব। সেটা এখানে প্রসেসটা হবে না। এখানে শুধু ফার্স্ট স্টেজেই দুটো লুপের থেকে একটা লুপ টেনে বার করা হবে, আর সেটা হবে গিয়ে তোমার ক্রোশার উপরে থেকে যাবে। সো সেম প্রসেসটা প্রত্যেকটা স্পেসে অ্যাপ্লাই হবে। সো এখানে আমাদের ক্লাস্টার স্টিচ হবে 16টা করে নেব। হয়ে গেছে করা। স্লিপ স্টিচ দিয়ে নেব প্রথম স্টিচে, তারপরে একটা চেইন নিয়ে সুতোটাকে কেটে নেব। আমাদের 3rd রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। এবার 4th রাউন্ডের দিকে যাব। 4th রাউন্ডের জন্য আমি নিয়েছি গ্রিন ইয়ার্ন। গ্রিন ইয়ার্নটা দিয়ে আমরা সেটাকে কনভার্ট করব একটা স্কোয়ার শেপে। সো আমি প্রথমে একটা স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোটটা করে ক্লাস্টার স্টিচের মধ্যে যে 1 চেইন নিয়ে আমরা স্পেস করেছিলাম, সেই স্পেসটার ভিতরে একটা না দুটো চেইন নিয়ে অ্যাটাচ করে দেব। তারপর সেম স্টিচে 3টে ডিসি হবে, মানে ডাবল ক্রোশা হবে। আবার নেক্সট স্টিচে 3টে ডাবল ক্রোশা হবে সেম স্পেসে, একটা, এবারে দুটো, এটা মিলিয়ে 3টে। আবারও নেক্সট স্পেসে, সরি আমার একটুখানি গলায় মানে জিভটা লেগে যাচ্ছে। নেক্সট স্পেসে 3টে ডাবল ক্রোশা হবে, তারপরের স্পেসে 3টে ট্রিপল ক্রোশা হবে। প্রথমে আমরা 3টে ট্রিপল ক্রোশা করে নেব, একটা করে নিলাম, এবার দুটো। ট্রিপল ক্রোশাটা কিন্তু লুপ আমাদের এই যে একবার নিলাম, একবার ঘোরালাম ক্রোশাটাকে, দুবার ঘোরালাম, তো দুবার ক্রোশাটাকে ইয়ার্নের মধ্যে ঘোরাতে হবে, আর 3বার আমাদের লুপটাকে টেনে বার করতে হবে। তো 3টা ট্রিপল ক্রোশা করেছি, এবারে দুটো চেইন নিয়েছি, সেম স্পেসে আবারও 3টে ট্রিপল ক্রোশা করব। যে একবার বের করলাম, দুবার, আর একবার 3বার। আমাদের একটা কর্নার কমপ্লিট হয়ে গেছে, আর নেক্সট স্পেসগুলোটা সেমভাবেই করতে হবে। 3টে স্পেসে 3টে করে ডাবল ক্রোশা পড়বে, মানে ফার্স্ট স্পেসে 3টে ডাবল ক্রোশা, সেকেন্ড স্পেসে 3টে ডাবল ক্রোশা, থার্ড স্পেসে 3টে ডাবল ক্রোশা। তারপর 4th স্পেসটার মধ্যে 3টে ট্রিপল ক্রোশা হবে, দুটো চেইন হবে, 3টে ট্রিপল ক্রোশা হবে।
আমাদের এই সেম প্রসেসটা পুরো স্পেসে অ্যাপ্লাই করতে হবে, মানে এখানে 16টা স্পেস আছে, 16টা স্পেসেই অ্যাপ্লাই করতে হবে। এই প্রসেসটা অ্যাপ্লাই করলে দেখবে শেপটা রাউন্ড শেপে ছিল না, সো এটা স্কোয়ার শেপটা ধরে নিচ্ছে। সো আমাদের এখানে দুটো কর্নার হয়ে গেছে। লাস্টের স্পেসটার মধ্যে আমাদের 3টে ট্রিপল ক্রোশা নেব, তারপর দুটো চেইন নেব, 3টে ট্রিপল ক্রোশা নেব, তারপর কোনো চেইন নেব না, কিন্তু চেইন না নিয়ে ট্রিপল ক্রোশাটা আছে, ট্রিপল ক্রোশাটার থেকে ফার্স্ট স্টিচে আমরা জয়েন করব, মানে স্লিপ স্টিচ করে নেব। এটা জয়েন করে নিয়েছি। জয়েন করার পর আমরা সুতোটাকে কেটে নেব, এক্সট্রা সুতোটাকে, তারপর হাইড করে দেব। তোমরা হাইড করে দিও সেটাকে। দেন ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর হ্যাঁ, এটা তোমরা কুশন কভার, ব্ল্যাঙ্কেট এসবে বানাতে পারবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, হ্যাপি ক্রোচেটিং।